পরিচয় গোপন করে আমি এখানে কাকে ঢুকিয়েছি? সুবহানাল্লাহ বললেন না? এখন আল্লাহ যদি মুসার পরিচয় গোপন করে ওখানে ঢুকাতে পারে, তাহলে আমার যুবকেরা ইসলামের স্বার্থে নিজের পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে কেন কোরআনের দাওয়াত দিতে পারবে না? বিশ্বজিতের কথা আপনারা ভুলে গেছেন। হিন্দু ছেলে, কর্মচারী মানুষ, দাড়ি ক্লিন করতে পারেনি, শেভ করতে পারেনি, মুখের মধ্যে একটু একটু দাড়ি আছে। স্বৈরাচারের সন্ত্রাসীরা চাপাতি দিয়ে যখন তারা আঘাত করতেছে, ছেলেটি বলতেছে, ভাই মারিস কেন? কয় তুই অমুক ইসলামী দলের লোক। কয় ধুর, আমি মুসলমানই না। বিশ্বাস না হয় আমার প্যান খুলে দেখ। বলছে না, তোর প্যান খোলার সময় নেই, তুই অমুক দলের লোক বলে চাপাতির কোপ দিয়া ছেলেটাকে পৃথিবীর জমিন থেকে বিদায় দিল। ওপেনের ভাইরা, হিন্দু ছেলে মুখের মধ্যে অল্প একটু দাড়ি থাকার কারণে যদি চাপাতির হাত থেকে রক্ষা না পায়, ওই যুগে যদি আমার যুবকেরা ইসলামের স্বার্থে নিজের পরিচয় গোপন করে, মুরব্বী এত চুলকায় কেন তোমার? কথা কেন বলেন না? আম্মা আসিয়া বলতেছে, এই ফেরাউন এই সন্তান মারতে পারবা না, ক্যান্টনমেন্টের মারামারি আর তোমার সংসারে গোষ্ঠী মারি। ফেরাউনকে আসিয়া তোর কথাই মানলাম, তবে খেয়াল রাখিস যেন বড় হয়ে মুসা না হয়। বড় হয়ে আপনাদের ঘুম আসতেছে। বড় হয়ে বলছে ঠিক আছে মেনে নিলাম। এখন ফেরাউন বলছে আমার কাছে একটু দাও। আম্মা আসিয়া কয় কেন চাও? কয় আমি একটু আদর করতে চাই। আসিয়া মনে মনে কয় কাফেরের বাচ্চা কাফের, তোর কলিজায় আদর আছে? তোর কলিজায় যদি আদর থাকতো, লাইট বন্ধ করে, ইন্টারনেট অফ করে, যৌথ বাহিনী নামিয়ে দিয়ে, পৃথিবী থেকে রাষ্ট্রটা বিচ্ছিন্ন করে, বিমান যোগাযোগ বন্ধ করে, এইভাবে ছোট ছোট বাচ্চাগুলো হত্যা করতে পারতিস না? কথা বলেন না কেন? তোর কলিজা আদর নাই, কিন্তু যেহেতু তখনও আছে ক্ষমতায় ফেরাউন, তাকে না দিয়ে উপায় নাই। আসিয়া বলতেছে নাও, ফেরাউন বলতেছে দাও। ফেরাউন এখন মুসা আলাইহিস সালামকে নিয়ে কয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমার ভাষায় দিল নীল দরিয়ার পর? এই বলে যখন ঠোঁটে ঠোঁট রাখতে যাবে, ভাইরা আমার, ভাইরা আমার, সমুদ্রের পরিষ্কার পানি আর ঘোলা পানি একই জায়গায় থাকার পরও একটা যেমন একটার সাথে মিশে না, লোনা পানি মিঠা পানি একই জায়গায় থাকার পরও একটা আর একটার সাথে মিশে না, তেল আর পানি যেমন এক হয় না, বাতিল কোনোদিন হকের মুখে মুখ রাখতে পারে না। যেই না ঠোঁটে ঠোঁট রাখতে যাবে, মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাত বের করে মনে মনে কয়, বিশ্ব বাটপার, তুই না আমারে একটু আগে রাজাকারের বাচ্চা বলে গালি দিলি? কথা কন না কেন? তুই না আমারে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে যৌথ বাহিনী নামাই দিয়া তুই আমারে গালি দিলি, আমারে হত্যা করলি। এখন যখন বিপদে পড়েছিস, তখন আমার মুখে মুখ দিস আর বলিস গণভবনের 4 দরজা খোলা, আসবে যখন বসবো তখন। বিশ্ববাট পার বলি দিছে এক চড়, কিন্তু চটটা লাগার কথা ছিল কাঞ্চোয়ালে। ফেরাউন মাথাটা ঘুরানোর কারণে স্লিপ খেয়ে চটটা লাগলো নাকের উপরে। মুসা আলাইহিস সালামের এক চড় বেঁকে গেল ফেরাউনের নাকের হাড়। ফেরাউনকে আসিয়া এতদিন খুঁজেছি যারে, ওরে সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয় কারে খুঁজছো আর কে বাস করে? কই এই সেই মুসা। কই কেমনে বুঝলে? কই চট তো আর তুই খাইস নাই। কথা মনে হয় খেয়াল করেন নাই? চট তো আর তুই খাইস নাই, চড় খেয়েছে সে, বুঝেছে সে। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লায় ধরে একবার। এ মোল্লা যারে ধরেছে ওরে সীমান্ত পার করিয়ে ছেড়েছে। ঠিক না? ঠিক না? মক্কার লোকজন নবীকে বলতো মোহাম্মদ রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, বাংলা মোদের মাপদাদার। রসুল আফসোস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতো আল্লাহ মক্কা কার? আল্লাহ কয় জিবরিল আর দেরি করিস না, নবীকে জানায় দে লা উকসিমু বিহাযাল বালাদ, ও নবী মক্কা আমার, ওই মক্কায় থাকার একমাত্র বৈধ অধিকার আমি আল্লাহ দিয়েছি তোমার। সুতরাং আমাদেরকে যারা বলেছিল রাজাকার, তারা এখন বাংলা ছেড়ে চলে গেছে। মারা গেলেও লাশটা এই দেশে দাফন হবে না, ওখানেই দাফন হবে, মরা লাশও জাতি ঢুকতে দেবে না। ঠিক না? ঠিক না? আমরা 15 বছর মোকাবেলা করেছি, আমাদেরকে 15টি সেকেন্ড মোকাবেলা করার সাহস দেখায় নাই। এখন মেয়ে লোকের অন্যা খুলে মুখে বাইন্দে মাঝে মাঝে রাত্রি টর্চ লাইট নিয়ে রোডে বাইর হয়। কথা কন না কেন? ভাইরা আমার, আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে, ইসলামের গায়ে হাত দিয়েছে, প্রকাশ্য দিবালোকে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করার মতো ধৃষ্টতা দেখিয়েছে। যাওয়ার সময় রান্না করা দুপুরের ভাতটাও কপালে জোটে না।
শিক্ষা নেন ইতিহাস থেকে। ভাইরা আমার, ফেরাউন বলতেছে আসিয়া শর্ত আর তুই খাইস নাই। ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক অ্যাট মাই নোজ। আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন আপনারা? বিশ্বাস যদি না করিস তুই আমার নাকের দিকে তাকা। আসিয়া নাকের দিকে তাকিয়ে কয় তোমার নাক তো ঠিকই আছে। কয় ঘরের বউ হয়ে বলতো দেখি গতকাল কি এরকম বাঁকা ছিল? গতকাল এমন বাঁকা ছিল? আম্মা আসিয়া আমি তো দেখতেছি তুমি মানুষই সারা জীবন বাঁকা। কয় না রায় আসিয়া, এ বাচ্চাটা স্বাভাবিক কিন্তু এর থাবার ওজন অস্বাভাবিক। এ বাচ্চাটা স্বাভাবিক, থাবার ওজন অস্বাভাবিক। যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। এ বাচ্চা গোপনে পরিচয় গোপন করে আমার রাজপ্রাসাদে ঢুকেছে, এখানে বড় হবে, আমার রাজপ্রাসাদের মানুষের ভিতরে দাওয়াতি কাজ করবে। হঠাৎ করে একদিন স্লোগান দিয়ে বলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধুমাত্র আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার। জমিন যার আইন চলবে তার। ফেরাউন চিনতে পেরেছিল মুসা আলাইহিস সালামকে। আসিয়া কয় কোনো কথা নাই, কোনো কথা নাই। যদি এই বাচ্চা হত্যা করো ক্যান্টনমেন্টের মারামারি আর তোমার সংসারে গোষ্ঠী মারি। কয় ঠিক আছে আসিয়া তোর কথাই থাকলো, তাহলে বড় হয়ে যেন মুসা না হয় খেয়াল করিস। আসিয়া কয় শুধু আমার কথা থাকলো বললে হবে না, এখন ব্যবস্থা নিতে হবে। কয় কি করতে হবে? কয় বাচ্চা খাবে। কয় কি খাবে? কয় তাড়াতাড়ি ফোন দাও। কোথায়? কয় চিটাগাং বাড়ি, খাড়া খাড়া চুল, তোমার ওই বদমাইশ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। তদানীন্তন তথ্যমন্ত্রীর নাম তার আমি জানি না, এই জন্য বর্তমানটা দিয়ে বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ওকে দিয়ে বলো তোমার দরবারে একটা বাচ্চা আছে, ধাত্রী লাগবে। তদানীন্তন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ঘোষণা হয়ে গেল, ধাত্রী লাইন দিল। কিন্তু মুসা আলাইহিস সালাম কারুর কোলে গেল না। লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি। কুত্তায় মিছিল করে কেন? এদের নিয়ন্ত্রণ করুন। আপনাদের বিরক্তি আসতেছে, আমি শেষ করে দিচ্ছি। মনোযোগ আছে আমার দিকে? একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। খেয়াল করেন বন্ধু আমার, খেয়াল করেন। এখন লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, মুসা আলাইহিস সালামের বোন ছিলেন তিনি। বোন বলতেছে ভাইরা, অফিসাররা, আমার কাছে একটি ধাত্রীর সন্ধান আছে, আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে। অনুমতি যদি পাই আমি তাকে নিজের সাথে করে নিয়ে আসতে চাই। অফিসাররা বলল তাহলে তো খুব সুবিধা হয়, বহুদিন হলো, অনেকক্ষণ হলো এই বাচ্চা কিছু খায় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই মুসা আলাইহিস সালামের বোন কি মুসা আলাইহিস সালামের পরিচয় দিয়েছিল নাকি পরিচয় গোপন করেছিল? পয়গম্বরের বোন যদি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তার ভাইয়ের পরিচয় গোপন করতে পারে, আমার যুবক ইসলামের প্রচারের স্বার্থে নিজের জীবন বাঁচানোর জন্য কেন তার পরিচয় গোপন করতে পারবে না? মুসা আলাইহিস সালামের বোন যে তার মাকে নিয়ে আসলো। ভাইরা কি বলবো, এই লোহার সামনে চুম্বুক নিলে চুম্বুক যেমন ক্ষিপ্র গতিতে লোহার দিকে চলে যায়, দীর্ঘক্ষণ পর মাকে পাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম এক লাফ দিয়ে মায়ের কোলে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াদাল্লাহি হক, ওরে মুসার মা, আমি আল্লাহর ওয়াদা সত্য না। তোর মুসাকে তোর কোলে ফিরায় দিলাম, মাঝখানে একটু নৌপথ ঘুরায় নিয়ে এসে জীবনের নিরাপত্তা দিয়ে দিলাম। যে ফেরাউন মুসাকে মারতে চায়, এখন সেই ফেরাউন মুসার জীবনে নিরাপত্তা দিচ্ছে। ও মুসার মা, পৃথিবীর সবাই জানবে তুই ওর দুধ মা, আমি আল্লাহর, তুই জানবো তুই ওর আসল মা। ও মুসার মা, আবেগে আপ্লবিত হয়ে পরিচয় দিস না। এখন ফেরাউনের দরবারে একটা কামরা বরাদ্দ হবে, তোকে সেখানে থাকার ব্যবস্থা করবে, তোকে খাদেম দিবে, মোটা অঙ্কের বেতন দিবে। ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু একবার বলবি আহা ভালো লাগে না, চাকরি করব না, বেতন 3 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর বুকে ছাড়া পৃথিবীর কোনো নারীর বুকে মুখ দেবে না। ও মুসার মা, তুই যেন আফসোস করে বলিস না আল্লাহ এত পুণ্যময় বাচ্চা দিলে আমাকে পরিচয় দিতে দিলে না। আমি আল্লাহর পরিকল্পনা বড় মহাপরিকল্পনা। ও মুসার মা, তোর মুসার পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাবো। ও জাইলুহু মিনাল মুরসালিন, আর রসুল পরিচয় দিয়ে তোর মুসার আত্মপ্রকাশ ঘটাবো। আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে আর রসুল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করাতে পারে, তাহলে আমার যুবকেরা নিজের পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে কেন সমন্বয়কের পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারবে না? কথা কি বুঝতে পেরেছেন?
অতএব পরিচয় গোপন করার কারণে আমার যুবকদেরকে গালিগালাজ করে যারা, স্বৈরাচারের নয়া চামচা তারা। বক্তব্য লম্বা করব না। আসাবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা, হয় শহীদ হয়ে যাব, না হলে পাহাড়ের গুহায় চলে যাব। বক্তব্য কি এ পর্যন্ত বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? আগামীকাল মাহফিল আছে, আমি শেষ করে দিই নাকি আর একটু সামনে যাব? ভাইরা আমার, যুবকেরা কাল বিলম্ব করলো না, ডাক দিয়ে বলে, বন্ধু যদি প্রকাশ্যে আমরা শহীদ হয়ে যাই, এই দেশে নতুন করে আর কেউ প্রকাশ্যে ঈমান আনবে না। অতএব চলো আমরা চলে যাই, পাহাড়ের গুহার মধ্যে চলে যাই, জীবন বাঁচানোর জন্যে নয়, ঈমান বাঁচানোর জন্যে। যুবকেরা গুহার মধ্যে যখন রওনা দিল, পথিমধ্যে একটা কৃষকের কুকুর ছিল, যুবকদের পিছনে পিছনে রওনা দিল। যুবকরা ডাক দিয়ে বলে, কুকুরের সর রে, কুকুর সর। যুবকরা কুকুরের ধমকালো, যখন কুকুরের জবান খুলে গেল, তখন কুকুর ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আমি তোমাদের মতো যুদ্ধ করতে পারি না, তোমাদের মতো ঈমান আনতে পারি না, তোমাদের মতো নামাজ কালাম পড়তে পারি না, কিন্তু যে ঈমান বাঁচানোর জন্য গুহার মধ্যে তোমরা আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, আমি কুকুর বাকি জীবন ওই গুহার মুখে দাঁড়িয়ে আমি তোমাদের পাহারা দিব। আল্লাহু আকবার বললেন না? যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল, দুটো হাত বাড়ায় দিল, রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। জোরে কোন আল্লাহু আকবার। যুবকেরা যখন দোয়া করলো, রব্বুল আলামিন তোমার রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও, আর আমরা যে বিষয়টা সিদ্ধান্ত নিয়েছি এটা বাস্তবায়ন করার তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ ডাক দিয়ে, হাবিব, যুবকেরা যখন দোয়া করলো, আমি আল্লাহ তখন কি করলাম জানেননি? কই কি? কারেন্টের সুইচ চাপ দিলে লাইট জ্বলতে দেরি হয়, আমি যুবকদের দোয়া কবুল করতে দেরি করলাম না। জোরে কোন আল্লাহু আকবার। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জোরে কোন আল্লাহু আকবার। আমি যুবকদের দোয়া কবুল করে নিলাম, তাদের কর্ণ কুহুরের মধ্যে সিল মেরে দিলাম, দুনিয়ার কোনো আওয়াজ আর তাদের কানের মধ্যে পৌঁছালো না। ফলে একটা না গুহার মধ্যে বেশ কয়েক বছর তারা ঘুমায় গেল। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছে, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। জোরে কোন আল্লাহু আকবার। একটানা গুহার মধ্যে 309 বছর যুবকেরা এক ঘুমে পার করে দিল। ও নবী, যুবকেরা তো গুহার মধ্যে ঘুমাবে, কিন্তু সকালবেলা তো সূর্য উঠবে। সূর্য উঠবে যখন গুহার মধ্যে আলো যাবে তখন, আর গুহার মধ্যে আলো যাবে যখন আমার যুবকদের ঘুমে ডিস্টার্ব হবে তখন। এই জন্য আমি আল্লাহ কি করলাম আপনি জানেননি? কই কি 6000 বছর পূর্বে আপনার উম্মতেরা যখন এই সূরা কাহফ খুলে গুহাবাসীর ইমানদারদের কথা পড়বে, তারা যেন একটু সূর্যের দিকে তাকায় নাই, যাতে যুবকদের ঘুমে ডিস্টার্ব না হয়। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। যুবকদের যাতে ঘুমে ডিস্টার্ব না হয় এই জন্য আমি আল্লাহ সূর্যকে বলে দিলাম, সূর্যরে তুমি উঠবে যখন একটু ডান পাশ দিয়ে হেলে উঠবা তখন। আল্লাহু আকবার বললেন না? একজন ইমানদারের কত মর্যাদা আল্লাহর কাছে। রে সূর্য তুমি উঠবা যখন ডান পাশ দিয়ে হেলে উঠবা তখন, আর অস্তমিত হয়ে যাবে যখন বাম পাশ দিয়ে হেলে উঠবা তখন। ও প্যানের ভাইরা, আকাশের মর্যাদা আল্লাহর কাছে নাই, জমিনের মর্যাদা আল্লাহর কাছে নাই, চন্দ্রের মর্যাদা আল্লাহর কাছে নাই, যত না একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার। সূর্যকে আল্লাহ বলে দিল ওঠার সময় ডান
পাশ দিয়ে উঠবে, সূর্যকে বলে দিল নামার সময় বাম পাশ দিয়ে নামবে। নবী শুধু তাই না, 309 বছর তো একটা দুইটা দিন না, আমার যুবকেরা গুহার মধ্যে ঘুমায় থাকবে, মাটির পিঁপড়া পোকামাকড় আমার যুবকদের শরীরের উপরে যাতে না উঠতে পারে, এজন্য আমি কি করলাম জানেননি? কয় কি? কয় ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। আমি যুবকদের চোখের মধ্যে ঘুম দিলাম, কিন্তু চোখগুলো খোলা রাখলাম যাতে যাতে মাটির পিঁপড়া পোকামাকড় মনে করে ওরা জাগ্রত, কিন্তু অথচ ওরা ঘুমান্ত। আমি আল্লাহ ঘুম দিলাম ঠিকই, কিন্তু চোখ খোলা রাখলাম, দেখলে মনে করবা যে জেগে আছে, অথচ তারা ঘুমাচ্ছে। জোরে করেন আল্লাহু আকবার। নবী 309 বছর তো একটা দুইটা বছর না, ওরা যদি ডান কাতে ঘুমায় ডান হাত প্যারালাইজড হয়ে যাবে, ডান পা প্যারালাইজড হয়ে যাবে। আবার যদি বাম পাশে ঘুমায় বাম হাত প্যারালাইজড হয়ে যাবে, বাম পা প্যারালাইজড হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ কি করলাম আপনি জানেননি? কয় কি? আল্লাহ কয় নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমার যুবকদের ঘুমের ভিতরে আমি আল্লাহ নিজেই আমার রহমতের হাত দিয়া ডান থেকে বামে, বাম থেকে ডানে আমি নিজেই ওদের পাশ ফিরানোর ব্যবস্থা করে দিলাম। জোরে কর না আল্লাহু আকবার। আমি আল্লাহ আমার রহমতের হাত দিয়া যুবকদের ঘুমান্ত অবস্থায় আমি আল্লাহ ডান থেকে বামে আর বাম থেকে ডানে আমি নিজেই পাশ ফেরাই দিতাম। নবী আর ওদের যেই কুকুরটা আছে ওই কুকুরটা কি করলো আপনি জানেননি? ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। ওদের যে কুকুরটা আছে ওই কুকুরটা গুহার প্রবেশদ্বারে দুই হাত দুই দিকে দিল, দুই পা দুই দিকে দিল, জিহ্বাটা লম্বা করে এমন কায়দায় শুয়ে আছে। নবী আপনি যদি ওই কুকুরের দৃশ্য দেখতেন আপনি ভয় পেতেন, শুধু ভয় পেতেন না, আপনি পিছন দিক থেকে পালাতেন। বিরক্ত হয়ে যাচ্ছেন? মনোযোগ আছে আমার দিকে? এখন আপনারা এত কথা বলার পরে আল্লাহ বলছে আম্মা হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। নবী আপনি কি মনে করেন এই আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পাড়ায় রাখা আমি আল্লাহর জন্য আশ্চর্য ব্যাপার? ভাইরা জবান খুলে বলেন তো আকাশ কয়টা? আহা একটু জোরে বলেন, আরো জোরে কোন না। এবার চিল্লা এখন খুঁটি কয়টা? 4টা, একটাও নাই। খুঁটি ছাড়া বিশাল আকাশ যে আল্লাহ রাখতে পারে। আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর আল্লাহ ঘুম পাড়ায় রাখতে পারে না? মুসা আলাইহিস সালামের উম্মতরা লোহিত সাগরের কিনারে, পিছনে ওই যে ফেরাউনের বাহিনী দেখা যায়। মুসা আলাইহিস সালামের উম্মতরা মুসা আলাইহিস সালামকে ধরে বলছে ও মুসা তোমার আল্লাহ কই? মুসা আলাইহিস সালাম বলছে ইন্না রাব্বি সাইয়াদিন। পাগল হইও না, আমার আল্লাহ এখানেও পথ দেখাবে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহকে মুসা হাতে আছে লাঠি, পায়ের নিচে মাটি, লাঠি দিয়ে মাটির পরে আঘাত করার দায়িত্ব তোমার। তোমার রাস্তা দরকার একটা, আমি আল্লাহ বের করে দিব 12টা। সুবহানাল্লাহ বললেন না? যে আল্লাহ তাআলা তাৎক্ষণিক সমুদ্রের বুক চিরে রাস্তা বের করে দিতে পারে, বের করে দিতে পারে। আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ওই আল্লাহ ঘুম পড়ে রাখতে পারে না? হযরত আবু বকরকে আপনারা চিনেন, নবীজির সাহাবী, নবীর বাল্যকালের সাথী, হিজরতের রাতের সাথী, নবীর কবরের পাশে যার কবর, নবীর জান্নাতের সাথী। জোরে কর না সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলল আমি যখন মারা যাব তোমরা আমাকে গোসল করাবে, আমার ইন্তেকালের পরে কাফন পরাবে, জানাজা পড়াবে, এরপরে রাসূলের রওজা শরীফের সামনে আমাকে নিয়ে যাবে। খবরদার তোমরা কেউ হাত দিয়ে রসুলের রওজার গেট খুলবে না, তোমরা কেউ হাত দিয়ে রসুলের রওজার গেট খুলবে না। যদি রওজা শরীফের গেট এমনি এমনি খুলে যায় বুঝবা অনুমতি আছে, নবীর পাশে আমাকে শোয়ায় দেবে। আর যদি গেট না খোলে খবরদার আমাকে শোয়াবে না। হযরত আবু বকর মারা গেল, সাথীরা গোসল করালো, তারপরে কাফন পরালো, জানাজা পড়ানোর পরে রসুলের রওজা শরীফের সাথে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একা একা রওজা শরীফের গেট খুলে গেল। নবীজির রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, কাল বিলম্ব করো না, বন্ধুকে বন্ধুর পাশে শোয়ায় দাও। হযরত আবু বকরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার? আল্লাহর জন্য কোনো ব্যাপার? হযরত ওমর রিয়া রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, হযরত ওমর এখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, রিয়াজুল জান্নাহর ভিতরে আল্লাহ আমাকে 4 বার ঢোকার তৌফিক দিয়েছে। হযরত ওমর দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন জুমার দিন লাঠি হাতে, একই সময়
80,000 মাইল দূরে ইরাকের মাটিতে যুদ্ধ হচ্ছে, মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন নবীজির আরেকজন সাহাবী হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই সময় হযরত ওমর মদিনায় খুতবা দিচ্ছে, সেম টাইমে জুমার দিন ইরাকের মাটিতে যুদ্ধ হচ্ছে। এক পর্যায়ে খুতবা দিতে দিতে হযরত ওমর লাঠি উঁচু করে বলছে, ইয়া সারিয়াল জাবাল, আল জাবাল, ও সারিয়া, যুদ্ধের রণকৌশল পরিবর্তন করো, এভাবে হবে না। পাহাড়কে পিছনে ফেলে তুমি সৈন্য নিয়ে সামনে আগায় যাও। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাটি থেকে যুদ্ধ করে মদিনায় ফিরে হযরত ওমরকে বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি মদিনার মাটি থেকে আমাকে ডাক দিয়েছেন, আল্লাহর কসম করে বলছি ইরাকের মাটিতে যুদ্ধের ময়দানে আপনার কণ্ঠের আওয়াজ আমি আমার কানের মধ্যে শুনতে পেয়েছি। হযরত ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার? দাকিয়ানুস গোটা দেশে রেড অ্যালার্ট জারি করলো। র্যাব, পুলিশ, চিতা, কোবরা, আনসার, বিডিআর, সরকারি বাহিনী, বেসরকারি বাহিনী সব নামায় দিয়ে কোথাও খুঁজে পেল না। দাকিয়ানুস বুঝতে পারলো যুবকেরা এখন এই গুহার মধ্যে পালায়েছে। দাকিয়ানুস তখন অহংকার করে বলল, আমি নিজে হাতে যুবকদেরকে ধরবো, বের করে নিজে হাতে ফাঁসির কাস্টে ঝুলাবো। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ডান পাশে থাকো, পুলিশের প্রধান বেনজির বাম পাশে থাকো, আর ডিবি হারুন তুমি আমার পিছনে থাকো। এই বলে দাকিয়ানুস যখন ঢুকতে গেছে আর কুত্তার ওই অবস্থা দেখছে, কুত্তা হাত দুটা লম্বা করে, পা দুটা লম্বা করে, জিভটা বাহির করে একটা খেসি মেরে এমন কায়দায় আছে, এখানে ঢুকে যদি আবার সামনে যাই, আবার যদি দেখি একটা বাঘ এই কায়দায় আছে, আর পিছনের কুকুর যদি আবার জেগে ওঠে, সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে পারবো না। কিছু এলাকার কিছু মহিলা আছে খুব ডেঞ্জারাস, পল্লী বিদ্যুতের মিটারের দামও দেয় না, লাইনও কাটতে দেয় না, আছে না? কথা বলেন না কেন? এখন এক জোর করে এক মিটার রিডার গেছে লাইন কাটতে, মহিলা ঘর থেকে হিসুদা বাইর করছে। হিসুদা ছিলেন তো, শিকুল লম্বা, খোকার বাপ ডাকাতি করে 6 মাস হলো জেলখানায়, আর তুই আইসিস আমার বাড়ি লাইন কাটতে, এত বড় সাহস তো? বেচারা দেখছে তো কোপ দিয়েই ফেলবে না, বাঁচার জন্য তাড়াতাড়ি খেজুর গাছে উঠছে। মহিলা নিচে যেয়ে বলে, উঠতে পারলাম না বলে বাঁচলি, কিন্তু আমি এখান থেকে সরবো না। তুই উপরে উঠলো 2 কোপ, তুই নিচে নামলো 2 কোপ। বেচারা ওখান থেকে থানায় টেলিফোন করছে, স্যার তাড়াতাড়ি পুলিশ পাঠান, আমার লাইন খুব খারাপ, আমি উপরে উঠলেও 2 কোপ, আমি নিচে নামলেও 2 কোপ। ভাইরা আমার, দাকিয়ানুস চিন্তা করলো, প্রথমে যদি কুকুরের এই অবস্থা হয়, ভিতরে যদি একটা বাঘ সিংহ থাকে, তখন তো সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে পারবো না, বিপদে পড়ে যাব, কি করা যায়? দাকিয়ানুস তখন বের হয়ে বলল, আমি তোদের মারতে পারলাম না হাতে, তোদের মারবো ভাতে। ঠিক ভারত কি করলো? দাকিয়ানুস বলল, গুহার মুখ আটকায় দাও, আর একটা নেম প্লেটে 7 জন যুবকের নাম লিখে দাও। ভারত ঠিক একই পরিকল্পনা করলো। ভারত দেখলো আমার দালাল সরকার রাখতে পারলাম না, বাংলাদেশকে ভালো থাকতে দেব না, গেটের মুখ খুলে দাও, বাংলাদেশ বন্যা দিয়ে ভাসায় দাও। কথা বলেন না কেন? অতএব ভারত আমাদের 1 নম্বর শত্রু। বাংলাদেশের 1 নম্বর শত্রু আমেরিকা, জর্ডান, কানাডা নয়, জার্মান, কানাডা, সুইজারল্যান্ড, ব্রিটেন 1 নম্বর শত্রু নয়। ফিলিস্তিনের 1 নম্বর শত্রু হচ্ছে ইসরায়েল, আর বাংলাদেশের 1 নম্বর শত্রু হচ্ছে ভারত। ভারতকে যারা শত্রু মনে না করে তারাই রাষ্ট্রের শত্রু। ভারত 18 বছর তার দালাল সরকার দিয়ে আমার দেশের নিরীহ মানুষের উপরে ক্রস ফায়ারের রাজত্ব চালিয়েছে। কথা বলছেন না কেন আপনারা প্রিয় ভাইরা? ভারত শাপলা চত্বরে 2013 সালে লাইট বন্ধ করে আমার দেশের আলেম আর হাফেজদের কলিজার মধ্যে গুলি চালাই দিয়ে নিরীহ আলেমদেরকে শহীদ করে দিয়েছে। ভারত ষড়যন্ত্র করে আমার দেশের বর্ডার গার্ডকে দুর্বল করার জন্য পিলখানার ভিতরে ডাল ভাতের কর্মসূচির নাম করে আমার দেশের 57 জন সেনা অফিসারকে ভারত হত্যা করেছে। ভারত আমার দেশের সরকারের সাথে গোপন চুক্তি করেছে, আমার দেশের টাকা খরচ করে তার 7 সিস্টারকে নিয়ন্ত্রণ করার জন্য ভারত রাস্তার ট্রানজিট তৈরি করেছে। যারা আমার দেশের দালাল সরকারের সাথে গোপন চুক্তি করতে পারে, এরা কোনোদিনও আমাদের বন্ধু হতে পারে না। এদেরকে যারা শত্রু মনে না করে তারাই রাষ্ট্রের শত্রু। তোমাদের ওই পেঁয়াজ আমাদের আর দরকার নেই, ও পচা পেঁয়াজ তোমরাই খাও। আমরা নিয়ে আসতাম পেঁয়াজ কিনি, উল্টো 30% শুল্ক তাদেরকে দিতে হতো। এখন আমরা আর পেঁয়াজ নিচ্ছি না, এখন বলছে আর শুল্ক লাগবে না। বেনাপোল আর ভোমরায় পেঁয়াজের ট্রাক লাগাইতে বলতে শুধু মাল নাও। ডক্টর ইউনুস বলতে দাঁতে খিস মেরে 3 মাস বসে থাকো, আপাতত ঢুকবে না। কথা কন না কেন? এখন আমাদের এক সময় গল্প শুনতাম, ভারতের পেঁয়াজ যদি না আসে এদেশে পেঁয়াজের দাম হবে 1000 টাকা। এখন বাজারে পেঁয়াজ কত? একটু কথা বলেন। আমি ঢাকা শহরে দেখলাম 40 টাকায় তুরস্কের বড় বড় পেঁয়াজ, ও খাওয়াও যাবে, ঢিলও মারা যাবে। কথা কন না কেন? ও খাওয়া যাবে, ঢিলও মারা যাবে। বাজারে পেঁয়াজের অভাব নাই। চীন, তুরস্ক আমাদের সাথে বাণিজ্য করার জন্য তাকেই আছে।
কথা বলেন না কেন? ও তোমাদের বেশ তোমরাই খাও। কলকাতার মার্কেট ফাঁকা, থ্রি পিস বিক্রি হয় না, কাস্টমার নাই। হোটেলে খাবার বিক্রি হয় না, ধুতি দিয়ে মাসি দাঁড়াচ্ছে। বাসে লোক নাই, রেস্টুরেন্টে লোক নাই। কৃষকরা পেঁয়াজ আর রসুন এক জায়গায় করে রাস্তায় ফেলে বলছে মোদি হটাও, দেশ বাঁচাও। তোমাদের দেশ তোমরা সামাল দাও। বাংলাদেশ নিয়ে চুলকাতি এসো না। এটা সিকিম নয়, ভুটান নয়, এটা ইমানদারদের দেশ। এই দেশে কখনো রাজত্ব চালাতে পারবা না। কথা কেন বলেন না? কথা কেন বলেন না? আমার দেশের প্রধান উপদেষ্টা তো মূর্খ মানুষ নয়, পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটির প্রফেসর, বিশ্বের সেরা শিক্ষিত মানুষের মধ্যে একজন, নোবেল প্রাইজ উইনার। যে কয়টা কার্ড ভারত খেলেছে প্রত্যেকটা কার্ডের জবাব এমন কায়দায় দেশে, প্রত্যেকটা কার্ডের জবাব এমন কায়দায় দেশে নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে মুসলমানরা বিপদে পড়লে দোয়া ইউনুস, আর এখন দেশ বিপদে পড়েছে এখন ডক্টর ইউনুস। হ্যাঁ, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমার দেহের সবটুকু শক্তি দিয়ে বলছি, আল্লাহর চেতবাগের কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, আমার ইমানের সর্বোচ্চ শক্তি দিয়ে বলছি, তাওহীদ জনতার সামনে বলছি, আমরা ভারতকে ভয় পাই না। ভারতকে যারা ভয় পায় তারা মুনাফিকের বাচ্চা। ভারতের সাথে লড়াই করতে হবে, এটা রাসূলুল্লাহর ওয়াদা। এই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে, রাসূল বলছে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। অতএব আমরা ভারতের গোলাম হতে চাই না, আমরা আল্লাহর গোলাম হতে চাই। আমরা লড়াই করব, আমাদের বাবারা লড়াই করবে, আমাদের সন্তানেরা লড়াই করবে। জীবন থাকতে এই রাষ্ট্র সিকিম আর ভুটানের মতো হতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার ভাইরা, পাকিস্তান থেকে মাত্র 5টা চালান ঢুকেছে, তাতেই দাদার ধুতি ঢিলাও, ঠিক না? আর রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে না, আর এক ফড়িং সাংবাদিক আছে, শুধু চিংড়ি মাছের মতো লাফায়। এতে দেখাচ্ছে যে ভারতের হিন্দুরা আমাদের দেশে যুদ্ধ করার জন্যে সীমান্তে ভিড় করতেছে। আমরা বলছি দাদা শুধু একটু রিস্ক দিয়ে ভিতরে ঢুকিয়ে দাও। পাকিস্তান সর্বোচ্চ শক্তি দিয়ে প্রায় 90,000 সৈন্য নিয়ে এই দেশে 9 মাস টিকতে পারেনি। কথা বল না কেন? এত নদী নালা আর খাল বিল আল্লাহ এই দেশে দেশে, ও তোমাদের একটা ট্যাঙ্ক আর পার হবেন না। 18 কোটি মুসলমান হাতের মুষ্টি মেরে ইমানের বলে বলিয়ান হয়ে যখন নারায়ে তাকবীরের আওয়াজ দেবে, গোমূত্র খাওয়ারা পালানোর সময় ধুতি নেওয়ার টাইম পাবে না। অতএব আমাদের দিকে চোখ রাঙাবা না। আমরা সিকিম নয়, আমরা ভুটান নয়, আমরা বাংলাদেশ। কথা বলেন না কেন? এই জন্যে স্টেজে কাঠের পুতুল না আছে, আপনার বিরক্ত হচ্ছে না? মানে 12টা তো বেজেই গেছে, কষ্ট হচ্ছে তো আপনাদের? স্টেজে কাঠের পুতুল নাচে, কাঠের পুতুলের বাবার ক্ষমতা নিয়ে স্টেজে নাচবে। ওরে রশি দিয়ে স্টেজের পিছন থেকে টান মারে যেমন, ও ড্যান্স মারে তেমন। এই দেশে কিছু রাজনীতিবিদ, কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষক আর কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে। এরা এদের রশি হচ্ছে ভারতের দিল্লিতে। 24-এর স্বাধীন বাংলায় দিল্লির কোনো পুতুল এই দেশে নাচতে পারবে না। পরিষ্কার বক্তব্য। স্বাধীন বাংলাদেশে আমরা কোনো দেশের গোলাম হতে চাই না, আমরা মুক্ত স্বাধীনভাবে চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, খেয়াল করেন। এখন ডাকিয়ানিস বলল গুহার মুখ আটকায় দাও, কিন্তু সরিষার ভিতরে ভূত আছে না নাই? আল্লামা সাইদিকে অত্যন্ত গোপনে ইনজেকশন পুশ করে হত্যা করার সময় ভিডিও করার লোক আছে না নাই? আছে না নাই? ইতিমধ্যে দাকিয়ানুসের ওই পুলিশ অফিসারের ভিতরে 2 জন পুলিশ অফিসার ঈমান গ্রহণ করেছে। তারা সিসার প্লেটে 7 জন যুবকের নাম লিখে ওখানে একটা সিন্ধুকের ভিতরে ঢুকায় দিয়েছে। ভাইরা আমার, 309 বছর পার হয়ে গেছে। দাকিয়ানুসের মতো জালেম বিদায় নিয়েছে, মাঝখানে আরো 2-3 জন শাসক বিদায় নিয়েছে। বর্তমানে যিনি আসছে তার নাম তন্দুরুস। 58 বছর তিনি রাষ্ট্রের নেতৃত্ব দিছে, বড় আল্লাহওয়ালা মানুষ উনি। মুসলমানদের ভিতরে একটা ফিতনা তখন দেখা দিল, মুসলমানরা কিয়ামতকে অস্বীকার করতে লাগলো। নাউজুবিল্লাহ, মানুষ মারা গেলে কবরে রেখে যায়, এই মানুষের হাড় হাড্ডিগ্রস্ত চামড়া মাটির সাথে মিশে যায়,
কিয়ামতের দিনে এই মানুষ কেমনে জাগ্রত হবে। এই সন্দেহ মুসলমানদের কলিজার ভিতরে বাসা বাঁধলো। মুসলমানরা প্রত্যেকদিন বেঈমান হতে লাগলো, তন্দুরুস সিজদায় পড়ে গেল, আল্লাহর কাছে সাহায্য চাইলো, আল্লাহ এমন ঘটনা ঘটায় দাও আমার জাতির লোকেরা যেন ঈমান হারা না হয়। একজন কৃষক ছিল, আল্লাহ তার কলিজার ভিতরে ইলহাম দিয়ে দিল যে তুমি এই গুহার মুখ ভাঙ্গো। কৃষক তার দলবল নিয়া গুহার মুখ ভাঙা শুরু করলো। আসহাবে কাফের 7 জন যুবকের ঘুম আস্তে আস্তে ভাঙা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা বা'আসনাহুম লিতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। আল্লাহু আকবার বলেন। ঘুম থেকে আল্লাহকে ওয়াকাযালিকা বা'আসনাহুম, ঠিকই ভাবে আমি তাদেরকে জাগ্রত করলাম। কেন? লিতাসাআলু বাইনাহুম, একে অপরকে জিজ্ঞাসা করার জন্য। ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে একজন বলল, কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছো তোমরা? বলছে লাবিসনা ইয়াওমান, একদিন ঘুমিয়েছি, আও বা'দা ইয়াওমিন, একদিনের অর্ধেক ঘুমিয়েছি। কয় এই একদিনের অর্ধেক ঘুমালে কি হাতের নখ 5 হাত করে লম্বা হয়? হাতের নখ 5 হাত করে লম্বা হয়? গোপ লম্বা হয়ে ঠোঁট পার হয়ে দাড়ির এখানে চলে আসছে, পিছনের চুল লম্বা হয়ে চলে গেছে। তখন ওরা বলছে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তর্ক করে লাভ নাই, তোমাদের রবই ভালো জানেন তোমরা কতদিন ঘুমিয়েছো। যারা কন্যা সুবহানাল্লাহ। এখন বলছে পকেটে হাত দাও, প্রত্যেকেই 2 টাকা করে দাও। গতকাল থেকে আজ পর্যন্ত কিছু খায়নি, পেটের মধ্যে খুব ক্ষুধা, কবে থেকে খায় না, গতকাল থেকে, কিন্তু হয়ে গেছে কত বছর? সুবহানাল্লাহ বলতে মন চায় না। এখন যাকে পাঠিয়েছে তাফসিরে তার নাম এসেছে তমালিকা। তমালিকা গুহা থেকে বেরিয়ে উপরে উঠে দেখে মেট্রো রেল চলতেছে উপর দিয়া। কি চলে? সামনে যেয়ে দেখে পদ্মা সেতু, আরেকটু সামনে যেয়ে দেখে ওভার ব্রিজ, আরেকটু সামনে যেয়ে দেখে টানেল। এখান থেকে 20 বছর আগে যারা মারা গেছে এদের ধরে যদি সাতক্ষীরা এই যে নতুন বাইপাস হয়েছে রাস্তায় ছেড়ে দেন, ও রাস্তা চিনি বাড়ি আসতে পারবে? কিন্তু রাস্তা দেখিন। আর ঢাকা শাহবাগ মোড়ে নামাই দিলি তো মনে করবে আমেরিকায় নামাইতেছে, ঠিক না? তার মানে রাষ্ট্র, আমি বুঝাতে চাইলাম রাষ্ট্র এখন অনেক উন্নত হয়ে গেছে, আগের জায়গায় নাই। তখন ওরা চিন্তা করছে গতকালকে যখন গুহার মধ্যে গেছিলাম এই পদ্মা সেতু দেখি নাই, টানেল দেখি নাই, ওভার ব্রিজ দেখি নাই, কোথার থেকে আসলো? 309 বছর আগের টাকা নিয়ে ভর দুপুরবেলা অধিকাংশ দোকান বন্ধ, এক দোকানে যে 309 বছর আগের টাকা দিয়ে বলছে মামা 10টা রুটি দাও। দোকানদার তাকিয়ে দেখে নখ 5 হাত করে লম্বা, চোল লম্বা, গুপ লম্বা, দাড়ি লম্বা, আর হাতের মধ্যে 309 বছর আগের টাকা। এ তো জিনের বাচ্চা, কার রুটি কে বিক্রি করে খেচ্ছে দৌড় পিছন দিকে। পরের দোকানে যেই বলছে মামা ও তো দৌড় মারলো, কিছু বুঝলাম না, তুমি আমারে 10টা রুটি দাও। ও বলছে দাঁড়াও আসতে বলি, ও দৌড়। 3 নাম্বার দোকানে যেই বলছে আমার দিকে সবাই কেন দৌড়ায় জানি না, 10টা রুটি চাই, এই নাও টাকা। 3 নাম্বারটা আবার খুব চালাক, এ তখন বেরিয়ে এসে হাতটা ধরে বলছে স্বর্ণের খনি কোথায় পেয়েছো? 309 বছর আগের টাকা, এত স্বর্ণের টাকা কই পাইছো? 50% ভাগ দাও নাই, পুলিশ ডিউটি করতেছে, ধরাই দেবো। তখন বলছে এ তো আল্লাহ আর এক বিপদ। আগের দুটো দৌড় মারলো, অন্তত কিছু বললো না, এ তো পুলিশই দেবে। আর এ তো মনে মনে করতেছে দাকিয়ানুসের পুলিশ, কথা বুঝেননি? এই কথা কাটাকাটির সময় 2 জন পুলিশ অফিসার, একজনের নাম আরিউস আর একজনের নাম তান্তিউস, বড় কঠিন নাম। তাফসীরে এসেছে 2 জন পুলিশ অফিসার এসে তমালিকাকে গ্রেফতার করে ফেললো। সাথে সাথে তমালিকা 2 চোখের পানি ছেড়ে দিল, আল্লাহ আজ আমার জীবনের শেষ দিন, রব্বুল আলামিন আজ আমার জীবনের শেষ দিন, কাজী তুমি আমার শাহাদাতকে কবুল করে নিও, আমার ইবাদতকে কবুল করে নিও। পুলিশ অফিসার ডাক দিয়ে বলে তমালিকা কান্দো কেন? তমালিকা বলে তোমার দাকিয়ানুসের আজকে আমার ফাঁসি দিবে। রে তমালিকা না না না, তোমার কোথাও ভুল হচ্ছে, তোমার মুখে যে কালেমা শুনেছি আমার প্রেসিডেন্টের জবানেও আমি একই কালেমা শুনেছি। একজন কালেমাওয়ালা মানুষ কোনোদিন আরেকজন কালেমাওয়ালা মানুষকে অন্যায়ভাবে মারতে পারে না। তাহলে আজকে আমাদের আল্লামাকে যারা নৃশংসভাবে হত্যা করলো এরা কোনোদিনও মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখে না, ঠিক না? ঠিক না? আহারে কোন মহামানুষ! এ পর্যন্ত বাংলাদেশ থেকে যত মানুষ, 2 জন মানুষ কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছে। কুয়েতের সাথে যখন ইরাকের যুদ্ধ শুরু হয়েছিল তখন সৌদি বাদশাহ
গোটা পৃথিবী থেকে 100 কতজন আমার সঠিক সংখ্যা মনে নাই ডেলিগেট তারা আহ্বান করেছিল। তারা বাংলাদেশ থেকে 2 জন আলেমকে নিয়েছিলেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আর ডক্টর আব্দুল বারি রহমতুল্লাহ আলাই। এই 2 জনকে নিয়েছিলেন, কানায় কাবার ভিতরে ঢুকে আল্লামা সাইদি আল্লাহকে সিজদা দিয়েছেন। আপনার আমার কাদের মধ্যে যে রুমাল, এটা 200-300-500 টাকা দিয়ে কেনা। সাইদি সাহেবের কাঁধে যে রুমাল, কাবা শরীফের কালো গিলাপের অংশ কেটে আল্লামা সাইদিকে সৌদি বাচ্চা গিফট করেছিলেন, উপহার দিয়েছিলেন। আমার ভাইরা, এই মানুষটিকে যারা ধর্ষণকারী বানালো, রাজাকার বানালো, চোর বানালো, ডাকাত বানালো, এরা নৈতিকভাবে মুসলমান দাবি করার অধিকার রাখে না। খেয়াল করেন, বক্তব্য লম্বা করবো না। দাকিয়ানুস কান্দে এনে কি ভাই, আপনারা কারা? কমিটি ও খোদা, বেড়ায় যদি ফসল খায় হবে কেমনে? আল্লাহু আকবার। একটু থামেন, হয়ে গেছে আমার, একটু থামেন, 2 মিনিট থামেন। আপনাদের বিরক্তি আসতেছে, আমি বুঝতে পারতেছি, আমি শেষ করে দিচ্ছি। খেয়াল করেন, আমার তো গলা বসে গেছে করে। খেয়াল করেন, আমার কণ্ঠ বসে গেছে, তারপরেও আমি আপনাদের চোখের দিকে তাকিয়ে হক আদায় করে কথা বলতেছি। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। খেয়াল করেন প্রিয় ভাইরা আমার, পুলিশ অফিসার কান্দে বলে, আমার প্রেসিডেন্টের জবানে যে কালেমা শুনেছি তোমার জবানে একই কালেমা। তোমাকে কয় প্রেসিডেন্ট আবার কালেমা পড়বে কেন? ও তো মুক্তির বাসীদের আদেশ দিচ্ছে। পুলিশ অফিসার বলে, তুমি কার ভয়ে কান্দো? কয় দাকিয়ানুসের ভয়ে কান্দি। দাকিয়ানুসের তুমি কিসের জন্য কান্দো? কয় শহীদ হয়ে যাব। কে তোমাকে ঝুলাবে ফাঁসির কাছে? কয় দাকিয়ানুস ঝুলাবে। কই শেষ স্বৈরাচার বিদায় হয়েছে 309 বছর আগে। কও কি বর্তমান প্রেসিডেন্টকে? কয় তন্দুরুস। কয় ভাই সত্য কথা বলো তো, তোমার এই নখ পাসাদ করে কেমনে লম্বা হলো? কয় ভাই বিশ্বাস করো, আমরা 7 জন যুবক দাকিয়ানুসের হাত থেকে ইমান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য নয়, ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিলাম গতকালকে। আর আজকে ঘুম থেকে উঠে দেখলাম এই পদ্মা সেতু, ওভার ব্রিজ, ট্যানেল সব তৈরি হয়ে গেছে। আর আমার দিকে দোকানদার 2টা ফালালো, আর একটা ধরি আমার কাছে 50% ভাগ চায়। এর মধ্যে তুমি এসে আমার গ্রেফতার করে ফেলেছো, এর বাইরে আমার আর কিছু জানা নাই। পুলিশ অফিসার বুঝতে পারলো সিংনার মধ্যে আলু তো আর এমনি ঢোকে না, সিস্টেম করে ঢুকানো হয়। বুঝতে পারেছে তখন প্রেসিডেন্টকে সংবাদ দিল, গোয়েন্দা বিভাগ হয়ে গেল, সারা দেশে খবর হয়ে গেল 309 বছর আগের একটা যুবক গুহা থেকে উঠে আসছে। আপনাদের এলাকায় যদি এখন খবর হয়, ঝাউডাঙ্গা থেকে একটা কবর থেকে একটা মানুষকে বলে উঠে দাঁড়িয়েছে, কি পরিমাণ লোক যাবে এখানে। আমি ছোটোকালে তারালি মাদ্রাসায় পড়তাম, কালীগঞ্জ, আমার বাড়ির পাশে। তো গল্প শুনলাম যে একটা গাছ একা একা উঠেছে, আবার একা একা শুয়ে পড়েছে, আবার দাঁড়ায় আছে। তো আমরা সেখানে যে পরীক্ষা করলাম কি হতে পারে, তো দেখলাম গতকালকে যখন ঝড় হয়েছিল তখন দক্ষিণ দিক থেকে, গাছটা পড়ছে উত্তর দিকে। এর 1 সপ্তাহ উত্তর দিক থেকে ঝড় হয়েছে, গাছটা আবার সোজা হয়ে গেছে। কথা বুঝছেন না? ঝড়ে বক পড়ে, ফকিরের কেরামতি পড়ে। গাছের তলার মাটি পাবলিক এমন নেয়া নিচে, এই গাছটা 1 মাসের মধ্যে শেষ। এখন যদি খবর হয় 309 বছর আগে গুহার ভিতর থেকে লোক আসছে, কি পরিমাণ মানুষ হবে! গোটা শহরের মানুষ বাঁধ ভাঙা জোয়ারের মতো ভেঙে আসতে শুরু করলো। গুহার ভিতরে যে 6 জন ছিল, এরা চিন্তা করলো, আমি যাকে রুটি আনতে পাঠাইছিলাম আমরা, তমালিকা, সম্ভবত সে ডিবি হারুনের কাছে গ্রেফতার হয়ে গেছে। ওরা তখন মহা আতঙ্কে গুহার মুখে এসে তাকাতাকি করতেছে, আর এদিকে হাজার হাজার জনস্রোত গুহার দিকে যাচ্ছে। ওখানে যে একটা সিন্দুক পাওয়া গেল, সিন্দুক একটা খুলল, একটা সীসার প্লেট পাওয়া গেল, 7 জন যুবকের নাম সেখানে খোদাই করে লেখা ছিল। তখন এরা 7 জন যুবকের নাম পড়ে, আর ওই 7 জন যুবক জি জি বলে উত্তর দেয়। দেশের মানুষ সিজদায় পড়ে গেল। রব্বুল আলামিন ইমানের দাবিতে গুহার ভিতরে অবস্থান নিয়ে এই 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ানোর পরে তুমি যদি তুলতে পারো, আল্লাহ তওবা করে স্বীকার করে নিলাম, কিয়ামতের দিন কবর থেকে যে তুমি আমাদেরকে তুলতে পারবে, এ ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। 7 জন যুবক ভিতরে ঢুকে গেল। মুফাসসিরদের গবেষণা 2 ভাগে ভাগ হয়ে গেল। কোন কোন মুফাসসির মনে করেন যুবকেরা ভিতরে ঢোকার সাথে সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে তাদের জান কবজ করে নিয়ে চলে গেল, তারা মারা গেল। কিছু কিছু মুফাসসিরদের গবেষণা হচ্ছে না, যুবকেরা এখনো পাহাড়ের গুহায় আছে, তারা এখনো ঘুমাচ্ছে। যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাম আছেন আকাশে,
কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম নামবেন যখন, এই যুবকদের ঘুম ভাঙবে তখন এরা ঈসা আলাইহিস সালামের হাতে হাত দেবে, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে, ওরা আরো একবার ঈমানের জন্য লড়াই করবে। ও তুজুলপুরের ভাইরা, এই 7 জন যুবক যদি ঈমানের জন্য সেই শত শত হাজার বছর আগ থেকে, 6000 7000 বছর আগ থেকে এই যুবকের ঈমানের জন্য লড়াই করে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আরো একবার ঈমানের জন্য লড়াই করবে, আপনার আমার নবীর উপরে ঈমান আনবে। আমরা বাংলাদেশে তো আর 7 জন যুবক না, আমরা তো হাজার হাজার ঈমানদার এই দেশে। আমরা কি এবার সবকিছু ভুলে যে আল্লাহর কোরআনটা হাতে নিয়া একটা বার শপথ করে রাজপথে নামতে পারি না? আমরা কি কণ্ঠে কণ্ঠ মিলায় বলতে পারি না সব কিছু দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ? বলতে পারি না প্রিয় ভাইরা, বলতে পারি না? এজন্য সর্বপ্রথম আমার ভাইকে বোঝাতে হবে, সর্বপ্রথম আমার বাবাকে বোঝাতে হবে, আমার স্ত্রীকে বোঝাতে হবে, পরিবার থেকে কোরআনের আন্দোলন শুরু করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, জোরে কোন আমিন। একজন উঠে দাঁড়াবেন না, আমার শহীদ হাসান ভাই 1 মিনিট বক্তব্য দেবে, সভাপতি সাহেব একটু কথা বলবে, তারপরে আমি মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, একটু বলেন ভাই। 2 ঘন্টা হয়ে গেছে, আমার জান আর পারে না, আর জান পারে না। রিকোয়েস্ট করেন না ভাই, রিকোয়েস্ট করেন না। কি করব? সম্মানিত উপস্থিতি,